السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا قال رسول الله صلى الله عليه وسلم زنا العين النظر صدق الله العظيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সুস্থ রেখে আল্লাহ তাআলা তার কথা বলার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে সমাজে জেনা, ব্যভিচার, তারপরে কবিরা গুনাহ যত আছে, সুদ ঘুষ থেকে শুরু করে যাকাত না দেয়া, মিথ্যা, তারপরে লুণ্ঠন, তারপরে রাহাজানি, খুন, ধর্ষণ বেড়েই চলছে। প্রতিদিন, প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে, বছরে, সদা সর্বদা সবসময় কোরআন হাদিসের বয়ান চলে, আল্লাহ রসুলের কথা শোনে, কিন্তু দেখা যায় যে শোনা এই পর্যন্ত শেষ, আমল নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যে দিয়েছেন, এর বিধান যদি রাষ্ট্রে বাস্তবায়িত হয় তাহলেই প্রত্যেকটা সমাজে সেটা বাস্তবায়িত হবে। মানুষ অন্যায় অপকর্ম থেকে ফিরতে বাধ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আমি তো যদি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাহলে প্রথম 4টি কাজ তোমরা করবা। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা একা একা করা যায় না, সম্মিলিতভাবে সবাই যদি নামাজ পড়ে। আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, যাকাত যদি প্রদান করে তাহলে এই দারিদ্র, চোর সমাজে এগুলো কমে যাবে। কেননা দারিদ্রতা যদি না থাকে, মানুষ কেন চুরি করবে, এটা চলে যাবে। সৎ কাজে যদি আদেশ করে, অসৎ কাজ থেকে যদি ফিরায়, যে না অসৎ কাজ করলে এই পাপের এই শাস্তি, যদি জেনা করে তাহলে জেনার শাস্তি বৃদ্ধদের রজম করা, পাথর নিক্ষেপ করা, এরপরে যারা অবিবাহিত তাদেরকে 100 বেত্রাঘাত করা বা বেত্রাঘাত করা। এই ইসলামের যে বিধিবিধানগুলো যদি প্রত্যেকটা সমাজে বাস্তবায়িত হয়, রাষ্ট্রে যদি এটা কার্যকর করে, দেখবে অটোমেটিক কোনো অ্যাড দেওয়া লাগবে না, কোনো ঘোষণা দেওয়া লাগবে না, এমনি মানুষ ঠিক হয়ে যাবে। তো যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং সেই মানুষ কিভাবে থাকলে মানুষ অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবে, সেই জন্য একটি বিধান, কানুন, আইন আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও কাফের বেঈমানেরা এটা কঠিন মনে করে, কিছু মুসলমান মার্কা মুনাফিক আছে যারা আল্লাহর কোরআনের আইন চায় না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কোরআনের বিধান চালু হইলে তাহলে সে রাহাজানি করতে পারবে না, লুণ্ঠন করতে পারবে না, মানুষের জমি দখল করতে পারবে না, সে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না, অন্যায় অপকর্ম করতে পারবে না। এই ভয়ে তারা কখনো নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খিলাফা প্রতিষ্ঠা তারা চায় না। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে নামাজ কালাম সব কিছু সে করছেন, কিন্তু একটি বিষয় সে অমত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভিতরে ভিতরে তাকে শেষ করে দেওয়া যায় এবং সে ক্ষমতা নিয়ে ক্ষমতার মসনদে বসবে। সে ইসলামিক আইন কানুন বিধান সে কখনোই মন থেকে মানে নাই। ইসলামের চিরন্ত শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তো সম্মানিত, সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা
বর্তমানে অধিকাংশ মুসলমানই, আমরা বলি 90% 92% মুসলমান, আমার মনে হয় যে 90% মুসলমানের মধ্যে আপনার 70% 70% মুসলমানরাই এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ভূমিকা পালন করতেছে। যদি সেটা না হয় তাহলে কেন আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা বিধান কায়েম হয় না? প্রত্যেকটা দেশে দেখবেন যেখানে মেজরিটি মানুষ, সেখানেই তারা সংসদে যাচ্ছে, তারা সরকার গঠন করতেছে। সংখ্যাগরিষ্ঠ, ইন্ডিয়ায় সংখ্যাগরিষ্ঠ, দেখেন সেখানে কয়জন মুসলমান আছে সরকারি পদের দায়িত্বে। এরপরে দেখেন উম, আহ, ইহুদি খ্রিস্টান, আমেরিকা দেখেন যেখানে সংখ্যাগরিষ্ঠ, যেখানে যেই জাতি বেশি তারাই ইহুদি খ্রিস্টান অধিকাংশ, দেখেন সেখানে তারা শাসন কার্য পরিচালনা করতেছে, তাদের অধীনে থাকতেছে অন্যান্য জাতিরা, মুসলমান। কিন্তু আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েও আমরা যখনই ইসলামের কথা বলি, আল্লাহ তাআলা বিধানের দিয়ে যখন বিচার কার্য ফয়সালার কথা বলি, তখনই মোল্লা মৌলবীরা বেশি বোঝে, বা তারা জঙ্গি রাষ্ট্র তারা বানাতে চায়, বিভিন্ন তহমাত দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার হুকুম দিয়ে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই বিধান আল্লাহ নাজিল করেছে কোরআন, সেই কোরআন দিয়ে যারা বিচার না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের, তারাই অস্বীকারী, স্পষ্ট বলে দিয়েছেন। তাহলে আমরা মুসলমান, আমরা কেন অমুসলিমদের কথা বাদ, কেন আমরা এটা বুঝি না যে আল্লাহ তাআলা প্রতি আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, না মানে নেই ইলাহা আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া যদি কিছুই কেউই না থাকে, তাহলে সমস্ত বিধান আল্লাহ তাআলার এটা মানতে হবে। লা মানে নেই, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। একটা ইমানদার যে দাবি করবে, মুসলমান যে দাবি করবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা দ্বীনের ভিতরেই মধ্যেই তাকে থাকতে হবে। এই জন্য সমাজ বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্র বলেন, অর্থনীতি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা বিধান আছে। এই জন্য আল্লাহ বলছেন আনা যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই অবশ্যই একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। আপনি এটা থেকে আপনি সমাজ বাদ দিতে পারবেন না, রাষ্ট্র বাদ দিতে পারবেন না, আন্তর্জাতিক অঙ্গন বাদ দিতে পারবেন না। কেননা সব ক্ষেত্রে যদি ইসলাম না থাকে, তাহলে সেখানে এই শয়তানের দখলদারিত্ব চলবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী যদি আমরা চলি, তাহলে জেনা বর্তমানে প্রচন্ড আকারে ধারণ করছে। আপনি কাকে নিয়ন্ত্রণ করবেন? পুলিশ বাহিনী বলেন, সরকারি বাহিনীও বা কয়জন মানুষকে তারা নিরাপত্তা দেবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কয়েক লক্ষ পুলিশ, কয়েক লক্ষ নিরাপত্তা কর্মী, এটা দেওয়া কখনোই সম্ভব নয় যদি না আল্লাহ তাআলা কোরআন দিয়ে বিচার ফয়সালা না করেন। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি একটা মানুষকে এই রকমের জনসম্মুখে, হ্যাঁ, যদি আল্লাহ তাআলার বিধান দিয়ে বিচার কার্য ফয়সালা করেন, মানুষের সামনে এই ভয় তাদের অন্তরে জন্মাবে এবং তারা পাপ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনা তো ভালো, তোমার জিনার ধারে কাছেও তোমরা যাবা না, এটা অশ্লীল কাজ, ফাহেসা কাজ, গুনার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা আইনুন নাযার, চোখের দেখা হলো সর্বপ্রথম, জিনা হচ্ছে দেখা। একটা জিনিস দেখে, একটা মেয়েকে দেখে, তারপরে একটা ছেলে আকৃষ্ট হয়। তো মেয়েরা মায়েরা যদি পর্দা করে, তাহলে এটা আল্লাহ তাআলার বিধান পালন হলো, পরকালে সে জান্নাতে পাবে, এবং এই সমাজে, এই দেশে বিশৃঙ্খলা হবে না। একটা মেয়ে মা যখন সে পর্দা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে, সে অন্যায় অপকর্ম থেকে সে তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। যুবকরাও তারাও ভালো থাকবে। কিছু ক্ষেত্রে শয়তানের চক্রান্তে সেটা যদি ভিন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিধান দিয়েছেন, এই শাস্তি ভোগ করলে মানুষ আবার ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই আইন কানুন, শরিয়া ল, আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা,
এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে মাইয়াদমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, যে জিহ্বা এবং এবং তার লজ্জা স্থান যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। আমি তার জান্নাতের জিম্মাদার হব। যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করবে, সংযত রাখবে এবং তার লজ্জাস্থানের যে হেফাজত করবে, এটা অত্যন্ত বড় একটি কঠিন কাজ। এটা সহজ নয়। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায়, বর্তমান পৃথিবীতে এটা অত্যন্ত কঠিন। এরপরেও যারা ঈমানদার, তারা মুমিন মুসলমান, তারা এর থেকে বেঁচে থাকবে। এজন্য আমাদের সমাজ রাষ্ট্র আজকে খারাপ। এর একটাই কারণ, আল্লাহ তাআলা বিধান নেই, আল্লাহ তাআলা ভয় নেই। আল্লাহ তাআলা বিধান কার্যকর হয়ে গেলে মানুষে ভয়, মানুষে আপনা আপনি মানুষ সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দ্বীনের কথা বোঝার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।